কি জানি। কিন্তু মা, আপনি নিজের হাতে কেন আমার জন্য খাবার আনতে গেলেন? আবার আপনি আপনি বলো না, ভালো লাগে না, শুনতে ভালো লাগে না তো। তুমি জানো, তুমি আমার কত কত আকাঙ্ক্ষার জিনিস। কত বছর ধরে আমি মনে মনে স্বপ্ন দেখেছি যে আমার ছেলের বউ আসবে, খুব সুন্দর রাঙা টুকটুকে বউ হবে আমার ছেলের। কিন্তু মা, আপনার ছেলের বউ যেমন হওয়া উচিত ছিল তেমন বউ আমি না। কে বলেছে তুমি তেমন বউ না? ওরা বলেছে বলে সেটাই বড় হলো? আমি বলেছি? এমন সুন্দর রাঙা টুকটুকে বউ আমার, লেখাপড়ায় এত ভালো, আমি তাকে কখনো খারাপ বলতে পারি? ওরা যা বলছে বলুক। দেখো, তুমি সবেমাত্র 12 ক্লাস পরীক্ষায় পাশ করেছ, তোমাকেও তো তৈরি হওয়ার সময় দিতে হবে। কে জানে, সময় মতন একদিন তুমিও এই বাড়ির অনেকের থেকে মাথা উঁচু করে, অনেক বেশি মাথা উঁচু করে দাঁড়াবে, হয়তো তাদের টপকে যাবে। আমি এখানে কাউকে টপকাতে আসিনি মা। তুমি আসোনি, কিন্তু আমি তোমাকে নিজের হাতে তৈরি করে নেব। তোমাকে দিয়ে অনেক উত্তর দেবার আছে আমার, অনেক। এখন যে কথাটা বলছি খুব মন দিয়ে শোনো। না না, আগে আমি তোমাকে খাইয়ে দেব, তারপর তুমি খেতে খেতে শুনবে। এসো, কোনো কথা নাই, চলো বসো। মা, বসো বসো বসো। আমার খিদে নেই, আমি খাবো না। আমি না খুব বকবো এবার, খুব বকবো, কিন্তু আমি যেমন ভালোবাসবো তেমন শাসনও করবো কিন্তু। আচ্ছা, মাদের কথা না শুনলে মারা রেগে যায়, তুমি জানো না? খাবো নাকি? খাবো নাকি? সে কখন খেয়েছো তার কোনো ঠিক আছে নাকি? অবশ্য এরকম একটা দিনে যে কোনো মেয়ের মুখেই খাবার যায় না, একটা মেয়ে হয়ে আমি কি সে কথা জানি না রে মা? আমার জীবনেও কি এমন দিন যায়নি? এখনো মনে আছে সেই যেদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির দিকে পা বাড়ালাম, মনে হয়েছিল জীবনের সমস্ত আলো যেন একটু একটু করে নিভে গেল। কোথাও কোনো আশা ছিল না, ভরসা ছিল না। এক বাড়ি ভর্তি অচেনা লোক, এক একজনের এক এক রকমের ব্যবহার। তবু সব মেয়েকেই তো শ্বশুর বাড়িতে আসতে হয় রে মা, নিজের বাড়ি ছেড়ে আসতেই হয়। তোমার কথা তো শুনলাম, দগদগে খা, শুকোয়নি, এখনো একটু শুকোয়নি। আমি জানি তোর আজকে কিচ্ছু খাওয়া হয়নি, সারাদিন কিচ্ছু খাসনি তুই। নাও, হাঁ করো, হাঁ করো, হাঁ করো বলছি, আমি বলছি হাঁ করো, হাঁ হাঁ। কি হলো? এই দেখো কেমন বোকার মতো কাঁদছে। কাঁদিস না মা, আমি তো আছি, আমি আছি তোর সঙ্গে। আমি তোকে সব লড়াই এগিয়ে দেব, সব অস্ত্র আমি তোর হাতে তুলে দেব মা। কখনো কখনো কোনো লড়াইয়ে থেমে যাবি না। আমি যা পারিনি তোকে তা পারতে হবে।
এখানে বেশি দিন থাকবো না। কি কি বললি? বেশি দিন থাকবি না মানে কোথায় যাবি? তুমি জানো না মা, তোমার ছেলের সঙ্গে আমার যে বিয়েটা হয়েছে সেটা আমাদের ইচ্ছে হয়নি, জোর করে হয়েছে। তুমি তো শুনেছ তোমার ছেলের আমাকে পছন্দ নয়, আর আমিও বিয়ে যে করব, নিজের মনকে আমি তার জন্য এতটুকু তৈরি করিনি। আমি তো পড়াশোনা করতে চাই, ওকে লেখাপড়া করতে হবে, যে বড় ডাক্তার হতে হবে, যে জায়গা করতে হবে, আমার বাপের স্বপ্ন পূরণ করতে হবে মা। আচ্ছা ঠিক আছে, তোমার বাপের স্বপ্ন পূরণ করার সাথে তোমার ডাক্তার হওয়ার সাথে সংসার করার তো কোনো বিরোধ নেই। এই দুটোকে মিলিয়ে মিশিয়ে এক করে নিতে হবে মা। আজ প্রথম এ বাড়িতে পা দিয়েছ, আজ এমন অলক্ষণের কথা কেউ বলে? তুমি জানো না তাই বলছো। তোমার ছেলের সঙ্গে আমার এরকম শর্তই হয়েছে, উনিও আমাকে বউ বলে মানবেন না, আর আমিও ওকে স্বামী বলে ভাববো না। একদিন যখন আমি আমার নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারবো, সেদিন চলে যাব। শুধু মাঝখানে কয়েকটা বছরের আশ্রয়, সব ছেড়ে চলে যাব একদিন, সব। কি হলো? কোনো কথা নেই মুখে? আচ্ছা আমি যা বলেছি শুনেছ? আর একটা কথা বলি শোনো, সব সময় নিজের চোখ কান খোলা রেখে চলবে। তোমার যে অধিকার তা কখনো ছেড়ে দেবে না। নিজের অধিকারটুকু এই তোমার দু হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখো, এমন শক্ত করে ধরে রেখো যাতে হাতের মুঠো ঘুলে তোমার যে অধিকার, তোমার যে পাওয়ার কথা, তা অন্য কারো ভাগে কি না পারে। হাতের মুঠো খুলে তোমার যে অধিকার, তোমার যে পাওয়ার কথা, তা অন্য কারো ভাগে কি না পারে। আমি বুঝতে পারছি যে হয়তো আমার কথাগুলো শুনতে তোমার ভালো লাগছে না, অথবা তুমি হয়তো বুঝতেও পারছো না, কিন্তু তুমি বুদ্ধিমতী মেয়ে, আমি তোমাকে দেখেই বুঝেছি। আজ না হোক কাল, পরশু কিংবা তারপরের দিন বা তারও পরের দিন তুমি ঠিক আমার কথাগুলো বুঝতে পারবে। মিলিয়ে নিও। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।